স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এই বৈশ্বিক মহামারীতে তোমরা বাসায় বসে সময় অপচয় না করে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। যাই হোক, নিজেকে সুস্থ রাখবে, পাশাপাশি আমাদের যে সিলেবাস আছে ওইদিকে লক্ষ্য রেখে সিলেবাসটা শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? যাই হোক, তোমাদেরকে আমি অতীতে, বিশেষ করে নবম শ্রেণী অতীতে তোমাদের তৃতীয় অধ্যায়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসে তোমাদের আমি 3টি উপপাদ্য আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়েরই বিশেষ করে অনুশীলনী 3.1-এর 7 নম্বর, আমরা 7 নম্বর যে এক্সট্রাটা আছে অনুশীলনে, সেটা আজকে আমরা সলিউশন দেব। তো তোমরা ভালো করে লক্ষ্য করবে, আশা রেখে পারবার, ইম্পর্টেন্ট। এখন প্রশ্নটা কি দিছে দেখো, ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এত সমান এত। আমি তোমাদের গত ক্লাসে মধ্যমা সংজ্ঞা দিয়েছিলাম। কিসের সংজ্ঞা দিয়েছিলাম? মধ্যমা সংজ্ঞা। যারা ভুলে গেছো আরেকটু আমি মনে করিয়ে দিচ্ছি মধ্যমা সংজ্ঞাটা, কারণ তুমি যদি মধ্যমাই না জানো তাহলে এটা প্রমাণ করতে আমাদের এখন খুব কষ্ট হবে। তাহলে দেখো, মনে করো এই হলো একটা ত্রিভুজ, ইচ্ছা মতো না, এ আর এই হলো বি আর এই হলো সি, আর ডি হলো মধ্যবিন্দু। এটা হলো একটা মধ্যবিন্দু। মনে রাখবা, মধ্যবিন্দু ছাড়া মধ্যমা হয় না। কি বলছি? মধ্যবিন্দু ছাড়া মধ্যমা হয় না। এই হলো মধ্যবিন্দু আর এডি হচ্ছে মধ্যমা। তাহলে এখন আবারও বলি, এটা হচ্ছে মধ্যবিন্দু, এডি হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা সংখ্যাটা কি দাঁড়ায়? ত্রিভুজের যে কোনো শীর্ষ, আমরা জানি ত্রিভুজ শীর্ষবিন্দু কয়টা? 3টা, এ একটা, বি একটা, সি একটা। ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। আবারও বলি, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে, এখান থেকে হইতে পারে, এখান থেকে হইতে পারে, যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। একটা ত্রিভুজে কয়টি মধ্যমা? 3টা মধ্যমা। যেমন এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাও একটা মধ্যমা হবে, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাও একটা মধ্যমা হবে, ঠিক আছে? তাহলে আমরা মধ্যমা জেনে ফেললাম। কিন্তু 3টা মধ্যমা যেই বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুকে বলা হয় জি বিন্দু। এটার নাম জি বিন্দু দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা মধ্যমা জেনে গেছি, আর কোনো সমস্যা হবে না। কিন্তু পাশাপাশি আমরা যখন অ্যাপোলোনিয়াস উপপাদ্য আমাদের পড়াইছিলাম, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রশ্নটা কি ছিল? অ্যাপোলোনিয়াস উপপাদ্যের প্রশ্নটা ভালো করে শিখতে হবে, অনেক সময় সৃজনশীলে কয়ে আসে। প্রশ্নটা ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। আমরা কোনটা নিয়েছিলাম? এবি আর এসি নিয়েছিলাম। আমরা এভাবে নিয়েছিলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা কি নিয়েছিলাম? এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তারপর ছিল ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে বিডি স্কোয়ার। আমরা নিয়েছিলাম বিডি স্কোয়ার, অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কোয়ার, এবং সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। হ্যাঁ, ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা ছিল অ্যাপোলোনিয়াস উপপাদ্য। অর্থাৎ তোমরা জানো পিথাগোরাস উপপাদ্য ক্লাস 8-এ পড়ছো, কিন্তু সরাসরি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। তো দ্রুপ অ্যাপোলোনিয়াস উপপাদ্য এখানে সরাসরি ব্যবহার করা হবে। কি করা হবে? সরাসরি ব্যবহার করা হবে। এখন লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে মধ্যমা লাগবে, অ্যাপোলোনিয়াস উপপাদ্য লাগবে, এটা প্রমাণ করতে। তাহলে আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি, লক্ষ্য করো। এখন আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজটা এভাবে আঁকলাম, এটা যে কোনো একটা ত্রিভুজ এ বি সি। এ একটা মধ্যবিন্দু দিলাম, এ একটা মধ্যবিন্দু, এ একটা মধ্যবিন্দু, এ একটা মধ্যমা এডি, এদিকে আরেকটা মধ্যমা হলো বি, এই হলো আরেকটা মধ্যমা। যদি আমরা আঁকি, এটা হলো সিএফ। তারা মিলিত হলো কোন বিন্দুতে? জি বিন্দুতে, ঠিক আছে? এই 3টা মধ্যমা তারা জি বিন্দুতে মিলিত হলো। তো এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ মধ্যমা আমরা এঁকে ফেললাম। এখন বিশেষ নির্বাচন কি হবে? শুধু এখান থেকে দেখে দেব। মনে করি ত্রিভুজ এবিসি এর তারা বলছে মধ্যমাত্র, তোরা মানে কয়টা? 3টা।
ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ, এডি বিই ও সিএফ মধ্যমাত্রায় মধ্যমাত্রা পরস্পরকে জি বিন্দুতে মিলিত হয়েছে। কি হয়েছে? মধ্যমাত্রা জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এত। এবার আসো প্রমাণে যাচ্ছি আমরা। প্রমাণ। প্রমাণ হলো, দেখো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, কিসের অনুসারে? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। 1 নং সমীকরণ আবারও এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার 2 এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার 2 এবি স্কয়ার প্লাস 2 বিডি স্কয়ার। আমরা একটা সমীকরণ দিলাম। আবারও বলি, একটু আগে বলছিলাম অ্যাপোলোনিয়াস উপপাদ্য ছিল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2, এই হলো তৃতীয় বাহুর অর্ধেকে প্রঙ্কিত বর্গক্ষেত্র বিডি স্কয়ার প্লাস সমাধিকরণ মধ্যমার প্রঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার 2 দ্বারা গুণ, আমরা 2 দ্বারা পৃথক গুণ করে দিলাম। এতক্ষণ ধরে আমরা তো কাজটা করলাম শুধু একটা মধ্যমা গাছ, সেটা ছিল এডি মধ্যমা গাছ। এরকম তো আমরা বি মধ্যমা ভালো হইতে পারি। আচ্ছা, অনুরূপে আমরা যাব বিই। অনুরূপে বি মধ্যমা হওয়ায় আমরা কোনটা মধ্যমা? এখানে বি মধ্যমা। তাহলে এখন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু আমরা যাব 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার, সমীকরণ নম্বর 2। আবারও যখন বি মধ্যমা তখন কি লিখছি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার। এবং এবার এই মধ্যমা সিএফ মধ্যমা হয় আমরা কি লিখব? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2 এএফ স্কয়ার প্লাস 2 সিএফ স্কয়ার, 2 এএফ স্কয়ার প্লাস 2 সিএফ স্কয়ার। 3 নং সমীকরণ। তাহলে দেখো, আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য অনুসারে কিন্তু আমরা 3টে সমীকরণ দিলাম। এখন আমরা কি করব? 1, 2 ও 3 নং আমরা যোগ করব। ঠিক আছে? 1, 2 আমরা 3 নং কি করব? আমরা এখন যোগ করে দেব। তাহলে দেখো, আমরা যোগ করব 1 যোগ 2 যোগ 3। আমরা যোগ করতেছি এখন। দেখো, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা করলাম, প্লাস এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটাও করলাম, প্লাস এসি স্কয়ার
প্লাস বিসি স্কয়ার। এবার আছে ডান দিকে 2ad স্কয়ার প্লাস 2bd স্কয়ার প্লাস 2a স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2af স্কয়ার প্লাস 2cf স্কয়ার। অর্থাৎ বামের সাথে বামের যোগ করলাম আর ডানের সাথে আমরা ডানের যোগ করলাম। তারপরে লক্ষ্য করো এখানে ab স্কয়ার কয়টা আছে? দুইটা, তাহলে 2ab স্কয়ার। এখানে bc স্কয়ার কয়টা আছে দেখো? দুইটা, তাহলে লিখতে পারি 2bc স্কয়ার। ac স্কয়ার কয়টা আছে? দুইটা, 2ac স্কয়ার। এবার এখানে মধ্যমা তো তিনটা, একটা ad, একটা b, একটা cf। আমরা একসাথে লিখি 2ad স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2cf স্কয়ার। আবারও বলি ad স্কয়ার, b স্কয়ার প্লাস cf স্কয়ার। আর বাকি থেকে গিয়ে আমরা ad লিখলাম, এটা লেখা শেষ, 2b লেখা শেষ, 2cf লেখা শেষ, বাকি রইল 2bd স্কয়ার। 2bd স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2af স্কয়ার। এগুলো রইল। বা আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি হবে? ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এখান থেকে আমরা এই ad, এখান থেকে রাখি 2ad স্কয়ার, বা কমন নিয়ে রাখি b স্কয়ার cf স্কয়ার। এখান থেকে আবার 2 কমন নিলাম আর এটা হুবহু রেখে দিলাম। প্রথমে রাখলাম 2bd স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2af স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ দেব। এখন উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করি। গুণ করলে কি আসবে? 4ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার প্লাস 4bd স্কয়ার 4a স্কয়ার প্লাস 4af স্কয়ার। অর্থাৎ আমরা সবটাকে 2 দ্বারা গুণ দিলাম। এবার কি হলো? 4ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, 4ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। এবার দেখুন আমরা এটা একটু কাজ করি। 2bd স্কয়ার 2a স্কয়ার 2a স্কয়ার প্লাস 2af স্কয়ার af স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, 2bd স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2af স্কয়ার। এখন আমরা তো জানি d যদি মধ্যবিন্দু হয়ে থাকে, বলে d যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে 2bd মানে কি? bc, 2bd হবে bc। আবার 2a দেখো e যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে দুইটা a যোগ করলে কি হবে? ac। এত কথা বুঝি না, e যদি মধ্যবিন্দু হয় আমরা কি জানি? আমরা তো লিখতে পারি a ইকুয়াল হাফ ac। e যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি তখন? 2ae ইকুয়াল টু ac। কি লিখতে পারি? 2ae ইকুয়াল টু ac। ওই হিসাবে আমরা এখন এই 2a এর বদলে কি লিখতে পারবো? ac। আর 2bd স্থলে bc আর 2af স্থলে আমরা ab। এটাকে ফলো করলে আমরা লিখতে পারবো। তাহলে এখন দেখুন এই অংশটা আমরা কি করবো? বা 4ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 4
এডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। এখন 2b স্কয়ার আমরা কি লিখবো এখানে? বিসি। আর 2a স্কয়ারে কি লিখবো আমরা? এসি। আর 2f স্কয়ারে কি আসবে? এবি। এবি বা 4ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার। 4ad স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা সাজাইলাম এবি স্কয়ার, বিসি স্কয়ার, এসি স্কয়ার। এখন আমরা পক্ষান্তর করবো। এই অংশটা কি করবো? বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে আমরা পক্ষান্তর করব। দেখো পক্ষান্তর করে কি হলো? বাম 4ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। কি থাকলো? এই অংশটা থেকে যায় 4ad স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার বা এখানে আছে 4টা, বাদ যাবে একটা, থাকবে আর 3টা। 3ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 4ad স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। সমীকরণ নম্বর দিলাম আমরা 4 নং সমীকরণ। যে সমীকরণ আমরা পরে দিই, একটা কাজ করি, একবার 4 দ্বারা গুণ দিয়ে দিই। 4 দ্বারা গুণ দিয়ে কি হবে? 4ad স্কয়ার 4b স্কয়ার 4cf স্কয়ার। সমীকরণ নম্বর 4। এইটুকু। অর্থাৎ আমাদের প্রমাণটা এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে? আমরা একটা কথা জানি, ত্রিভুজের মধ্যমাত্রয় সম্পাদ বিন্দু মানে মিলিত বিন্দুতে পরস্পরকে 2 অনুপাতে, এই জায়গায় যদি 2 হয় এই জায়গায় 1, এই জায়গায় 2 হলে এই জায়গায় 1, এই জায়গায় 2 হলে এই জায়গায় 1। তাহলে ত্রিভুজের মধ্যমাত্রয় সম্পাদ বিন্দুতে পরস্পরকে 2 অনুপাতে অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের মধ্যমাত্রায় সম্পাদ বিন্দুতে পরস্পরকে 2 অনুপাতে 1 অনুপাতে বিভক্ত করে। এডি মধ্যমার ক্ষেত্রে এজি অনুপাত জিডি 2 অনুপাতে, বা আমরা এজি না দিয়ে আমরা এটাও করতে পারি, জিএ লিখতে পারি, এখানে সবচেয়ে বেটার হয় জিএ অনুপাত জিডি। তাহলে জিএ বাই জিডি 2/1 বা জিডি বাই জিএ 1/2। উল্টে দিলাম, ব্যস্ত করা। এখন লিখতে পারি জিডি প্লাস জিএ, নিচে জিএ 1 + 2/2। এই পদ্ধতির নাম কি? যোজন। কি করলাম? যোজন।
লব যোগ হর, লব যোগ হর যোজন করে দিলাম। যদি আমরা এখানে যদি করি, বা দেখো জিডি প্লাস জি, জিডি প্লাস জি, আবার দেখো এটা এ, জিডি প্লাস জি আমরা কি লিখতে পারি, এডি লিখতে পারি। উপর হচ্ছে এডি, নিচে হলো জি, 3/2 বা 2AD equal to 3G। উভয় পর আমরা বর্গ করে দিই, 4AD স্কয়ার equal to 9G স্কয়ার। কি পেলাম? 4AD স্কয়ার সমান 9G স্কয়ার। 4AD স্কয়ার সমান 9G স্কয়ার। আমরা শুধু একটা মধ্যমা করছি, এরকম তো আরো বাকি দুইটা মধ্যমার সেম কাজটাই আসবে। আর বাকিটা দেখো, বাকিটা আচ্ছা বাকি কাজটা আমি এখানে লিখে দিই। আশা রেখে এটি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয় না, তাই না? তাহলে এই অংশটা আমরা মুছে দিই। অনুরূপে অনুরূপে কি লিখতে পারি আমরা? এটা তো গেল, 4AD সমান 9G স্কয়ার। অনুরূপে আমরা যাব 4B স্কয়ার, 4B স্কয়ার ইকুয়াল টু 4B স্কয়ার ইকুয়াল টু 9GB স্কয়ার। আর যাব 4CF স্কয়ার ইকুয়াল টু 9GC স্কয়ার। আবারও দেখো 4B স্কয়ার ইকুয়াল টু 9BG স্কয়ার আর 4CF স্কয়ার ইকুয়াল টু 9GC স্কয়ার। 4 নং হতে পারে। 4 নং হতে পারে কি পাবো এখন? 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু, তার স্থলে কি আসবে? 9G স্কয়ার, 9G স্কয়ার। এবার দেখো তার স্থলে কি আসবে? 9GB স্কয়ার। তার স্থলে কি আসবে? 9GC স্কয়ার বা 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার। 9 যদি কমন নেই, G স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। এখন আমরা এই 3 দ্বারা যদি ভাগ করে দিই, কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। তাহলে আসবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার AC স্কয়ার, আসবে 3G স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। 3 দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ আমাদের প্রমাণটা এখানে শেষ হয়ে গেল। AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার, 3G স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন তাহলে এই উপপাদ্যটা তোমরা বাসায় ভালো করে পড়বে, কয়েকবার লিখলেই তোমরা পরীক্ষায় দিতে পারবা, সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো উপপাদ্যটা ভাষা ভালো করে পড়বে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আমরা আরো কিছু ক্লাস নিয়ে আসবো, সেগুলো লক্ষ্য করবে আর এটা বাসায় প্রসেস ফর্ম দেবে, কেমন? ঠিক আছে, আজকে এটুকুই, ভালো থাকো।